আমি দেখিনি। তুমি তো কিছুই দেখোনি। কারণ আমি ঘুমিয়ে যাচ্ছিলাম। যাও যাও যাও। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি পাথরের উপর। হ্যাঁ, যদি আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, আপনার চাইলে বসে একটু ওই জনের মধ্যে বসে পড়বেন। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি টুরিস্ট বাসে করে ডাউকি। আজকে আমরা ডাউকি হয়ে বেরিয়ে যাব বাংলাদেশের উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, আমি সাথী চলে এসেছি সকাল সকাল আপনাদের সাথে একটি নতুন সাথী অ্যান্ড বাপ্পাস ডায়েরিজ ব্লগের নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের মেঘালয় শেষ পর্ব এবং আজকের পর্বে থাকছে আমরা কিভাবে শিলং থেকে সাইট সিইং করতে করতে ডাউকি বর্ডারে গিয়েছি এবং ডাউকি বর্ডার হয়ে বাংলাদেশে প্রবেশ করে চলে এসেছি। তো চলুন শেয়ার করা যাক। এবং আমরা গত দুদিনের মতোই আমরা শিলংয়ের যে ট্যুরিস্ট অফিস আছে তাদের সঙ্গে আমাদের জার্নিটা শুরু করেছিলাম, কিন্তু আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল, যেহেতু আমরা আগে থেকে জানতাম না। আমরা বর্ডারে পৌঁছাতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে এবং এমন একটা পর্যায়ে ছিল যে আমরা কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আমরা আদৌ বর্ডারটা ক্রস করতে পারবো কিনা। তো আমার সবার জন্য একটা সাজেশন থাকবে, পার্সোনাল একটা সাজেশন আমি সবাইকে দিব যে যথাসম্ভব চেষ্টা করবেন আপনারা যেদিন শিলং অথবা চেরাপুঞ্জির দিকে যাবেন সেদিনই সাইট সিইংটা শেষ করে ফেলতে। এতে করে হবে কি, আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে এবং আপনারা এই সময়ে রিল্যাক্সে ফেরার দিন ফিরতে পারবেন। আমরা অনেক ভোগান্তি ভুগেছিলাম, তো এই জন্যই পার্সোনাল এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করলাম যাতে পরবর্তীতে কারোর এই ওকে, আমরা আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট, আমরা আজকে আসছি হচ্ছে ক্যানিয়ন ভিউ পয়েন্ট। সো এইখান থেকে আমরা ডাউকি এবং ক্যানিয়ন ভ্যালির যে সব থেকে ডিপ যে পাহাড়ের ভিউটা সেটা এখান থেকে পাওয়া যাবে। তো ভিউ পয়েন্টের রাস্তাটাই অনেক সুন্দর। উফ, এটা যাওয়ার দিন আমি দেখেছিলাম, বুঝছো? আমি দেখিনি। তুমি তো কিছুই দেখোনি। কারণ আমি ঘুমিয়ে যাচ্ছিলাম। যাও যাও যাও। আমি এরপর দাঁড়াই। দাঁড়াও। আর যত আগাবেন সামনে আপনাদেরকে দেখা, চলুন যে কতটা ডিপ আপনারা ক্যামেরায় দেখলেই বুঝতে পারবেন। So, what about the feelings? Nice. Amazing. See. ওকে ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি লিভিং রুট ব্রিজ। হ্যাঁ, রিভাইজ ভিলেজ। তো এখানে হচ্ছে আপনার লিভিং রুট ব্রিজ। এখানে এন্ট্রি ফি হচ্ছে আপনার নেবে পার হেড পার পারসন 40 রুপি করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এখান থেকে প্রায় নিচের দিকে নামতে হবে, প্রায় 10 মিনিটের মতো শুনলাম। তারপর গিয়ে আপনার এটা হচ্ছে সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, একটা আছে ডাবল ডেকার, সেটা অনেক দূরে শিলং থেকে, ওখানেও যাওয়া যায়। এটা হচ্ছে সিঙ্গেলটা।
চলো। এই ছেড়ে দাও ওকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকটা নিচে নামতে হচ্ছে, পাথরের সিঁড়ি করা আছে। একটা জায়গায় আমরা মনে হয় মাঝপথ থেকে ফিরে আসছি। মনে হচ্ছে আমরা জল পাবো, শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, যদি একদমই ড্রাই থাকতো তাহলে মজাটা নষ্ট হয়ে যেত। Sound পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভালোই আমরা সাউন্ড পাচ্ছি। তো এখানে যারা আসবেন তারা একটু দেখে শুনে হাঁটতে হবে, আর যদি বর্ষার সিজনে আসেন সেক্ষেত্রে আরো একটু কেয়ারফুলি আসতে হবে। তার কারণ হচ্ছে এখানে স্টেপগুলো কিন্তু পাথর, এবং এখানে পাথরের সবথেকে উপরে better হয় প্লাস্টিকের কোনো জুতা পরা। হ্যাঁ, বর্ষাকালে অবশ্যই। কারণ কিন্তু এই যে পাথরের উপর আপনারা দেখতে পাচ্ছেন শ্যাওলা পড়ে গিয়েছে সবুজ সবুজ, যেগুলো কিন্তু আপনাকে স্লিপ করিয়ে একটি দুর্ঘটনার কারণ ঘটাতে পারে। সো এদিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তো আমরা প্রায় চলে এসেছি, রাস্তাটাই অনেক সুন্দর যে দেখতে দেখতে সময় চলে যায়। এখানে আপনারা যদি হাঁপিয়ে যান, কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, পানি আছে, ফল আছে, আপনারা খেয়ে নিতে পারবেন। এই যে আমরা চলে আসছি টিকিট কাউন্টার, আসলে এখানে টিকিট কাউন্টারটা কিন্তু নিচের দিকে এসে, তো আপনাদেরকে নিচের দিকে এসে ক্যামেরা ফিট টিকিট কিনতে হবে। সো ফাইনালি আমরা চলে আসছি লিভিং রুট ব্রিজ। ও ম্যান, এটা না দেখলে মেঘালয় আসলে মিস, আসলে মিস। ও নামা যাবে। হ্যাঁ হ্যাঁ, নামা যাবে তো। দুর্দান্ত, নাইস। যখন আপনারা বর্ষাকালে আসবেন, দেখুন এই দিকটাতে একদম পানিতে পরিপূর্ণ থাকবে। জাস্ট দেখুন একবার, ওই দূর থেকে, এটা খুব সময় পাহাড়ের উপর থেকে আপনার পানিটা আসে। এই হচ্ছে পানির রং, তো একদম স্বচ্ছ, খুব সুন্দর। তো বর্ষাকালে আসলে একদম কিন্তু এটা পানিতে পরিপূর্ণ থাকবে। God! এই হচ্ছে আমরা যাব এখন লিভিং রুট ব্রিজের ঠিক গোড়ার দিকে। হ্যাঁ, দেখাচ্ছি। দেখুন কত হাজার বছর হবে এটা। এটা তো ম্যানমেড। ম্যানমেড? হ্যাঁ, কি করে করলো এটা? এই যে এরাই যাতায়াত করার জন্য দুইটা গাছের শিকড় একসাথে করে। ফ্রেন্ডস, এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি পাথরের উপর। হ্যাঁ, ঠিক পাথরের উপরে, এই যে। আর হচ্ছে এই হচ্ছে ব্রিজ। এই হচ্ছে আমাদের লিভিং রুট ব্রিজ। তো এখানে আসতে গেলে প্রায় কমপক্ষে 120 থেকে 140টা স্টেপ। 180 স্টেপ। ও আচ্ছা, 180 স্টেপস আপনাকে পার করে এখানে আসতে হবে। আর যেটা আসলে এই পরিবেশের ক্ষেত্রে খুব একটা কষ্টসাধ্য ব্যাপারই না, 180 স্টেপ পার করা। তো এই হচ্ছে দেখুন, এটা হচ্ছে এই উপর দিকে উঠে গিয়েছে গাছ। এই নাইস। চলো আমরা ওই পাশটা যাই। দাদার সাথে পরিচয় হয়েছে, দাদার নাম অর্ণব।
অর্ণব, আমি সৈকত। তো গতকালকে আমরা একসাথে ট্যুর দিয়েছিলাম, ঘুরেছিলাম। আজকেও আছি, আজকে হচ্ছে আমরা চলে যাব। দাদারা থাকেন কলকাতায়। সো যদি লাগে থাকে হয়তো বা কোনো একদিন দেখা হবে ফিউচারে। হ্যাঁ, সো আপনারা মাথায় রাখবেন, ওঠার সময় কিন্তু অনেক কষ্ট হবে। হ্যাঁ, কেউ ভারী ব্যাগ থাকলে রেখে আসবেন গাড়িতে, তাহলে ওঠাটা একটু ইজি হবে। দিদির মতো ফার্স্ট নিয়ে ওঠা যাবে। দেখুন এখানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। টুরিস্ট আসছে, হাঁপিয়ে গেছি একদম। টুরিস্ট যাচ্ছে, কি সুন্দর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছে। আর এখানে প্রায় 150 ঘর আছে, সরি হ্যাঁ 150 ঘর। প্রায় কতজন বললো, 300 লোক না? প্রায় 300 লোকের বসবাস এই গ্রামে। এটা 95% হচ্ছে শিক্ষিত। হ্যাঁ, 2003 সালে এটা হচ্ছে এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্ডিয়া ম্যাগাজিনে। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, তো আমরা লাঞ্চ করে দেন গ্রামটা একটু ঘুরবো, দেন 2টার সময় আমরা এখান থেকে রওনা করব। রিল্যাক্স মুডে এখন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মাওলিলং ভিলেজটা ভিজিট করতে বেরিয়েছি। ঘুরে দেখবো আমরা গ্রামটা। তো এদিকে হোমস্টে আছে, মানে আর কি আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। হ্যাঁ, এছাড়া আপনার হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গাতে খাবার দাবার দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি রাখবে। তো খাওয়া খরচটা অনেক বেশি পড়ে যায় এখানে এসে। প্রত্যেকটা ট্যুরিং স্পটে আসলে খাবারের দামটা একটু বেশি রাখে, কিন্তু আমাদের বাংলাদেশি টাকা যদি কনভার্ট করা হয়, আমরা এখানে যে খাবারটা নিয়েছিলাম, চিকেন ছিল 2 পিস চিকেন বুনো যেটাকে আমরা বলি, আর হচ্ছে আপনার কি ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, তারপরে হচ্ছে একটা চাটনি ছিল। সব কিছু মিলে আপনার পড়েছিল, আলু ভাজি ছিল, সব কিছু মিলে 250 রুপি পড়েছে। তো যেটা আসলে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, ঘুরতে আসলে কিছু করার নাই। তো এই হচ্ছে এদিকে লোকাল মার্কেট, লোকাল মার্কেটও পেয়ে যাবেন। আর এরপরে আমরা গ্রামের দিকে যাব ঘুরতে। 250 হিউজ। এখানে যে বলে যে আপনার হচ্ছে এটা এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম, সেটা এমনি এমনি বলে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমরা এই যে হাঁটছি, আমরা নাই কোনো পলিথিন, নাই কোনো বোতল, কলার খোসাও পাওয়া যাবে না। হ্যাঁ, তো এটা যে পরিচ্ছন্ন গ্রাম সেটা আপনি এখানে হাঁটলেই বুঝতে পারবেন। যদি আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, আপনার চাইলে বসে একটু ওই জনের মধ্যে বসে পড়বেন, বসে একটু রেস্টও করতে পারবেন। না টাইম নেই, চলো। সেটা আমাদের হাতে যেহেতু সময় কম, 20 মিনিট। হ্যাঁ আমাদের হাতে আর 20 মিনিট সময় আছে গ্রামটা ঘুরে দেখার জন্য। তো আমি মনে করি যে আসলে ঘুরে দেখার মতো একটি গ্রাম। যদি পৃথিবীর সব জায়গা এবং আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরটা যদি এমন হতো, তাহলে হয়তো বা আমাদের চাওয়ার কিছু ছিল না। এই হচ্ছে আসলে দেখুন কতটা সুন্দর, একদম আপনি এখানে চাইলে ঘুমিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এতটাই পরিষ্কার। হ্যাঁ, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বড় হিলস চলে আসছি, এটা হচ্ছে বড় হিলস ওয়াটারফল, এবং বিশাল বড়, হিউজ। এই সাইডে হচ্ছে আমার ব্রিজ, এদিকটাতে ব্রিজের উপর আমরা ইন্ডিয়া, এদিক দিয়ে রাস্তা গিয়েছে। আর যদি আমরা এই সাইডে চলে আসি, এটা হচ্ছে আপনার বাংলাদেশ। দেখুন ওই দেখা যাচ্ছে বাংলাদেশ। ওকে, টাটা। তো গাইস, এখানেই শেষ। এরপর আমাদের নেক্সট ট্যুর ছিল ডাউকি রিভার, কিন্তু হচ্ছে আমাদের হাতে সময় নেই। 5টার মধ্যে বর্ডার ক্লোজ হয়ে যায়, ইন্ডিয়ান বর্ডার। তো 5টার মধ্যে যদি আমরা বর্ডারে না পৌঁছতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বর্ডার পার হতে দিবে না।
তো আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ট্যুরে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আর প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই।